আমার মুজাদ্দিদ জামানের একটা কথা বলি শোনেন। আল্লামা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদা দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে গিয়েছিলাম, দেখেছেন না? এই তো দুদিন হলে এলাম, বৃহস্পতিবার রাত্রিরে এসেছি, আজকে শনিবার, তাই তো নাকি? দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করে আজও কোটি কোটি মানুষ ফুরফুরা জমিনে ছুটে যাচ্ছে। সেই ফুরফুরাকে ব্রিটিশ গভর্নমেন্ট সম্মান দিতে বাধ্য হয়েছে। সেই ফুরফুরাকে যত হুকুমাত হয়েছে সম্মান দিতে বাধ্য হয়েছে। কোনো জালিম যদি মনে করে সেই দরবারকে অপমান করব, আল্লাহ সেই জালিমদের নাম নিশানা মিটিয়ে দেবে। এটা আমার ঈমান বলে যায়, ঠিক না বেঠি? বাংলাদেশের জমিনে গেলাম, আল্লামা মুর্শিদ কিবলাকে কি সম্মানিত করেছে, কি ধরা কি শান-শওকত করেছে। বাংলাদেশের জমিনে যত বড় বড় কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো আমার দাদা পীরের আওলাদ এবং খলিফাদের অবদান। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক কত বড় সুসম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার পৌঁছাই যাচ্ছেন বাংলাদেশের জমিনেতে। এমন করে দেখা যায় ওই সময় ওখানে এক বিদাতি ভণ্ড মানুষ রয়েছে, যে গরিবে নওয়াজের খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের খলিফা বলে দাবি করেছে। খাজা হুজুর নাকি তাকে ফয়েজ দিয়েছে, খাজা হুজুর নাকি তাকে ইজাজত দিয়েছে। এই দাবি করাতে এমন করে তার এলাকায় মানুষ সব দলে দলে তার দিকে যায়। আমার মুজাদ্দিদুজ্জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে। গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গাঁজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জবানার মুজাদ্দিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো বাবা। সে তখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো, আমি কেন যাব? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার খলিফা হযরত সুফিয়া আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা, তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া, না করলে মনে তো সামান্য একটু কোনো রকম আল্লাহ জানিয়েছে উঠে পড়েছি, আপনাদের নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছে, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কে? নূর আলম। ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো কে বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির ফল, যে দিয়েছে ওইটাই কথা বুঝছেন। আল্লাহর উপর ভরসা রাখি।
দেন, ঢেলে দেন সব, যা দিচ্ছে আমার বাপ ভাই। আমার মা বোনেরা আছে না, তাদের বসার জায়গা করেন না আদবের সাথে। ছোট ছোট বাচ্চা সেখানে পাঠান, মা ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেটি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও বোনেরা দাও, যার যা খুশি দাও, মা বোনেদের কোনো চাপাচাপি নেই। আসমাউলের ভাই আশিক 5,000, ওই বলেছিলাম না, 2 ভাই দেখেন 10, একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে, আমি কি বলছি, আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সোনাকে একটু দেবেন। আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু অজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন, একটু অজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন, 9 আর 10, 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি, একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখও হবে, 10 তারিখ হবে। কুতুব ভাই কি বলছো, হবে ইনশাল্লাহ? 9 তারিখ আর 10 তারিখ কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে, এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, এই কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায়, সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য 20 দিয়েছি, আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন, আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে। এর জন্য 20,000 টাকা আমার নাম লিখবে না, বাদ আল্লাহ কবুল করে। বোন না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্যে আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান, 50,000, 50,000। আর একটা বাদ যাবে কেন? আর একটা, এই স্লোগানটা যে মানা করলাম, আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসতো চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা, তাহলে 55। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে হ্যাঁ আমি বাদ, কি আমার জানটাই তো বাপ মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে আসলে থাক, আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে? দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে, নগদ 100 টাকা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 37 38 39 40 41 42 43 44 মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা, 44, আর কি আছে? 45 46, হাত গুনে নেবে দেন, আপনাদের গুণা হয়ে গেছে, বাকি নতুন কি হাত গুনে উঠতে দেখবে। 46 47 48 49 50, সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে, না রে তো 51, আমি সাইডে এখনো যাইনি, 51 52, ভাই এটা খুব রিক্সের ব্যাপার। কেন দুশ্মনরা বলবে হ্যাঁ আপনার দিকে ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা, এরপরও রিক্স নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
86 একটাই ধরবো, 87, 88, 88, 90, আটকে না যায়, 91, নতুন করে কে তুলছে, 92, 93, 94, 95 আর 5টা বাপ, 8টা বিনি। কেন দুশ্মন চেয়ে আছে? এইসব দেখছেন না, সব দেখছে হাঁ করে। আজকে বললো কি বলে, 96, 97, 98, 99, 100। নারে তাকবীর! হাত বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। ওই কোনগুলো আবার উঠেছিল, তুলে দাও, তুলে দাও। গুনেলি 1, না না, ওই নতুন করে যারা 100-র পরে উঠেছিল, 1, 2, 3, 4, 5, সেই 6, 7, 8, একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না। আলোগুলো একটু দিবি ভাই, কুতুব ভাই, আলোগুলো একটু পিছনে ফেলছে, দেখতেই পাচ্ছি। তো যাক, আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা, ইনশাল্লাহ উঠবে না? উঠবে না? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের? উঠবে না? উঠবে না? আমি যদি এখানে বসি, আমার মায়েদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে। আল্লাহ শুকর করে বলছি। কেন? এটা কি আব্বাস সিদ্দিকের কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে। মন দিয়ে শুনবেন, এই কথাটা শুধু শুনুন। হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন। আর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, হে আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে, তাও বলবো। আপনারা যদি শুনতে চান, আন্না এই বেকার বললাম। আপনারা শুনছেন? ওদিকে যারা নাম লিখছে, প্রায় 106 জন আমি গুনেছি। আরো হাত উঠে থাকতে পারে, ওই একটা কোন হাত উঠছে। নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ দিয়ে গেলাম। এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই। নাম লেখাও।